যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বৈশ্বিক ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল ইরান, চীন ও রাশিয়া। তিন দেশ আনুষ্ঠানিকভাবে একটি ত্রিপক্ষীয় কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছে। একে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখা হচ্ছে। বৃহস্পতিবার তেহরান, বেইজিং ও মস্কোর মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী চুক্তিটি সামরিক প্রতিরক্ষা জোট নয়, তবে অর্থনীতি, নিরাপত্তা, কূটনীতি ও কৌশলগত সমন্বয়ের ক্ষেত্রে এটি একটি শক্ত কাঠামো তৈরি করবে। তিন দেশের দাবি, এই চুক্তি একতরফা চাপ, নিষেধাজ্ঞা ও পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি যৌথ অবস্থানের প্রতিফলন। এই ত্রিপক্ষীয় চুক্তির পেছনে রয়েছে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতার ইতিহাস। 2025 সালের জানুয়ারিতে ইরান ও রাশিয়া 20 বছর মেয়াদী একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করে। সেই চুক্তির মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়ানো এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলা করা। অন্যদিকে 2021 সালে ইরান ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি। ওই চুক্তির আওতায় চীন ইরানের অবকাঠামো, জ্বালানি ও যোগাযোগ খাতে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। নতুন ত্রিপক্ষীয় চুক্তির বিশেষত্ব হল প্রথমবারের মতো এই তিন শক্তিধর দেশ একটি সমন্বিত কৌশলগত কাঠামোর মধ্যে এলো। প্রকাশিত তথ্যে জানা গেছে, চুক্তিতে পারমাণবিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক সহযোগিতা, বিকল্প আর্থিক ব্যবস্থা, সামরিক মহড়া এবং কূটনৈতিক সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। ইরানের কর্মকর্তারা বলছেন, এটি পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্ব স্বাধীনতার ভিত্তিতে গড়ে ওঠা একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি যৌথ অঙ্গীকার। এই চুক্তির সময় নির্বাচন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামরিক হুমকি পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী বহর মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে ইরান, চীন, রাশিয়ার চুক্তি তেহরানের জন্য এক ধরনের কৌশলগত সুরক্ষা বলয় তৈরি করবে। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্যের প্রকাশ্য সমর্থন ইরানের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। মধ্যপ্রাচ্যে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। দীর্ঘদিন ধরে পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার মুখে থাকা ইরান এখন আঞ্চলিক রাজনীতিতে আরও আত্মবিশ্বাসী ভূমিকা নিতে পারে। এতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রচলিত প্রতিরোধ কৌশল জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অর্থনৈতিক দিক থেকেও এই চুক্তি গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চীন ইতোমধ্যে পশ্চিমা আর্থিক ব্যবস্থার বিকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ত্রিপক্ষীয় এই সমঝোতা বিকল্প বাণিজ্য পথ, স্থানীয় মুদ্রায় লেনদেন এবং জ্বালানি সহযোগিতার গতি বাড়াতে পারে। বিপুল জ্বালানি সম্পদের মালিক ইরান এতে নতুন বাজার ও বিনিয়োগের সুযোগ পাবে। যদিও এটি নেটোর মতো কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবুও সামরিক সহযোগিতা ও যৌথ মহড়ার মাধ্যমে তিন দেশের পারস্পরিক সক্ষমতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘমেয়াদে এই চুক্তি বিশ্ব ব্যবস্থার ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। এটি পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো একটি নতুন কৌশলগত অক্ষের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।